গৌরব ব্যোমকেশ চক্রবর্তী আমাদের সামনে এবং তাকে বেছে নিতে হবে ব্যোমকেশের সেরা ক্রিমিনাল কে। সবশেষে একজন পড়ে থাকবে। Okay. সো উই প্লে দিস অর দ্যাট। ওকে, অনুকূল বাবু না প্রফুল্ল রায়? প্রথমেই বাউন্সার। অনুকূল বাবু। আচ্ছা, অনুকূল বাবু না স্যার দিগীন্দ্র নারায়ণ রায়? স্যার দিগীন্দ্র নারায়ণ রায়। স্যার দিগীন্দ্র নারায়ণ রায় নাকি দেওয়ান কালীগতি? সব সব এক সে বড়কর এক ভিলেন, তো কাকে? কালীগতি। কারণ হচ্ছে মানে জেনে শুনে একটা চোরাবালির দিকে ঠেলে দেওয়া, এইটা কোল্ড ব্লাডেড মার্ডারার, সেই জায়গা থেকে হয়তো দেওয়ান কালীগতি। আচ্ছা, দেওয়ান কালীগতি নাকি মণিলাল? দেওয়ান কালীগতি। দেওয়ান কালীগতি নাকি ডক্টর ভুজঙ্গধর দাস? মানে ভুজঙ্গ এবং বনলক্ষ্মী, লেটস অ্যাড দ্য কম্বো। দুজনেই ছিল, তবে কোল্ড ব্লাডেড ভিলেন যদি হয় তাহলে এখনো কালীগতি। আচ্ছা, দেওয়ান কালীগতি না দেবকুমার বাবু? কালীগতি। দেওয়ান কালীগতি নাকি রতিকান্ত? রতিকান্ত প্রেমিক মানুষ ছিল। দেওয়ান কালীগতি। দেওয়ান কালীগতি নাকি সজারুর কাঁটার প্রবাল? দেওয়ান কালীগতি। দেওয়ান কালীগতি নাকি মগ্নমৈনাকের সন্তোষ সমাদ্দার? কালীগতি। দেওয়ান কালীগতি নাকি বেনিসংহারের সনদ? আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত দেওয়ান কালীগতিই পড়ে থাকবে। আমার ফেভারিট ভিলেন। মানে আমার মনে হয় যে এই চরিত্রটার মধ্যে যে নৃশংস ব্যাপারটা আছে, অথচ একজন বয়স্ক মানুষ যাকে দেখে মনে হয় যে খুবই শান্তশিষ্ট, এবং সে শান্ত মনে বলছে যে তোমরা ওখানে চলে যেতে পারো, যদি রাত্রিবেলা বাঘের ডাক শোনেন তাহলে ওই জায়গাটা গিয়ে দাঁড়াবেন। কতটা কোল্ড ব্লাডেড হলে এটা করা সম্ভব। তাই কালীগতিকেই হয়তো সবার উপরে রাখবো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দেওয়ান কালীগতি নাকি প্রভাত হালদার? ইয়েস, ওয়েটিং ফর দ্য লাস্ট ওয়ান ফর অবভিয়াস রিজনস। ফর অবভিয়াস রিজনস। প্রভাত একটা অন্যরকম ভিলেন বটে, কিন্তু সেও হয়তো কালীগতির মতো অত কোল্ড ব্লাডেড নয়। সো গৌরব চক্রবর্তীর মতে ব্যোমকেশের সেরা ক্রিমিনাল দেওয়ান কালীগতি, চোরাবালি উইন্স। চোরাবালি উইন্স, কিন্তু এখানে বলে রাখি খুব কাছাকাছি দিগীন্দ্র নারায়ণ।